আমাদের মধ্যবর্তী পরিবারে জন্মদিনের উৎসব পালন করা মানেই হচ্ছে গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা মাথায় নেওয়া। আর হচ্ছে আজকের দিনে আমি দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ পেয়েছিলাম, সুখ পেয়েছিলাম। আর আজকের দিনে আমি আমার যমরাজের কাছ থেকে আমি আমার গোলকে বাঁচিয়ে নিয়ে এসেছি। সেটা কিভাবে কি বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সাথে আজকে গল্প করবো বন্ধুরা। তো চলো সবার আগে পরিচয়টা সেরে নিই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 24শে জুলাই বৃহস্পতিবার। আজকে আমার গুগল 10 বছরে পা দিল। তো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো বন্ধুরা, যাতে ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে, অনেক ভালো মনের মানুষ হয়। কারণ ওর জীবনে চলার পথে বড়দের আশীর্বাদ ছাড়া কখনোই চলতে পারবে না। বড়দের আশীর্বাদ ওর জন্য অনেক দরকার, আমার 2 সন্তানের জন্যই। জন্মদিনে বোম নিবে না, কোথায় লাগাবে? কি রাত্রে ফেল চলো বোম নিবে বসে এমনি নেবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোবলা ঘুমায় না হ্যাপি বার্থডে জন্য বদমাশ। জকেট লাগাচ্ছে ও দিদি ঘুমে বিভোর হয়ে রয়েছে। বাবা কাটো পুদা কাটো কাটো না পুদে নিবে না, কি চলবে জন্মদিনে নিবে না। কোথায় রাখবে এটা? নিজে থাকবে পুজো কাজ কর মার ঘরে ঠাকুর ঘরে ঠাকুর মরে গেছে দিয়ে রাখ এক সাইডে করে যাবে। ওরা বসো ভালো মতো তুমি ধরতে পারবে না? বসো। ঠাকুর ঘরে না গেটের সামনে। হ্যাপি বার্থডে। তো এটা ছিল আগের দিন রাতে, বুধবার রাত্রি 12টার ভিডিও। 12টার সময় ওকে কেক কাটানো হয়েছে। তো দুপুরবেলা বলছিল যে বাবা আমাকে একটা পেস্ট্রি এনে দেবে, আমি খাবো। তো তোমার দাদাভাইকে বলেছিল, আমি বললাম ঠিক আছে তাহলে একটা পেস্ট্রি নিয়ে আসো রাত্রি 12টার সময়, তাহলে আমরা পেস্ট্রিটা কাটবো। ছোট্ট কেক দিয়েই নয়তো আমরা আনন্দটা উপভোগ করি। ছোট ছোট খুশির মধ্যে আমরা অনেক আনন্দ খুঁজে পাই। আজকে মা বাবা আমি তোমার দাদাভাই সবাই মিলে কিন্তু কেকটাকে যে কাটালাম, ও কিন্তু খুব খুশি হয়েছে, আনন্দও পেয়েছে। মাম্মাম নেই, মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, অনেক সকালে উঠেছে তো ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে বলে ঘুমাতে গেছে, ও আসলো না। তো আমরা দেখো মধ্যবিত্ত পরিবারে আমাদের কিন্তু অনেক বড় বড় কিছুর প্রয়োজন হয় না, অনেক অট্টালিকার অনেক কিছু দামি দামি গিফট এইসবের কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এই ছোটো ছোটো খুশিতেই অনেক খুশি। আমরা যেমন ছোটো ছোটো খুশিতে খুশি হই, আনন্দ পাই, তেমন কিন্তু আমরা সন্তানদেরও তাই শেখাই যে ছোটো ছোটো সব জিনিসের মধ্যেই নিজে আনন্দ খুঁজে নেওয়ার জন্য। তো এই দেখো এই জামাটা আমার বোন পাঠিয়েছে গুগলের জন্য, সে স্নান করে উঠে ওই জামাটা পরবে। তো স্নান করে পরেনি, একবারে রাত্রেবেলা পরেছে। আর যেহেতু আমি কাজে গেছিলাম, পরানোর সেভাবে প্রতিবার যেমন রান্না বান্না করে সব কিছু করে দিই সেভাবে পারেনি, কারণ মা পারে না, মায়ের শরীর খারাপ। তাও মা 5 রকম ভাজা দিয়ে রান্না করে ওকে দিয়েছিল খেতে। আর এই যে একদম আজকে বিকেলবেলা কাজ থেকে এসেছি, তারপর থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখন দুব্বা তুলে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা ওকে আশীর্বাদ করতে হবে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে কোনো উৎসব যাই হোক না কেন, সমস্তটাই কিন্তু ঘিরে থাকে আমাদের গুরুজনদের আশীর্বাদ। কারণ গুরুজনদের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। কারণ প্রতিটা পদে পদেই কিন্তু আমাদের আশীর্বাদ প্রয়োজন, বিশেষ করে বড়দের। তো বড়দের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কখনো কোনো বিপদ হতে পারে না। আর এই যে দেখুন একটা অঘটন কেমন ঘটিয়েছে গুগল, ওখানে শুয়ে শুয়ে পা দিয়ে ওখানে বোর্ডটায় লাথি মারছিল, আর হট করে আমাদের ফ্যানের ফ্ল্যাগটা খুলে গেছে। এবার আমি অনেক চেষ্টা করছি, কারণ দুপুরবেলা তো দেখতেই পাচ্ছ পিঠটা ঘামে কেমন চচ্চর করছে, ঘেমে স্নান হয়ে গেছি, শুতেও পারবো না। তার জন্য আমি দেখছি চেষ্টা করছি। তো চেষ্টা করতে গিয়ে আমি এমন কারেন্টের শট খেয়েছি, আমার হাতটা যে কতক্ষণ ঝিন ধরেছিল, আর কেউ ছিল না বাড়িতে, জানো তো। তোমার দাদাভাইকে ফোন করছি, সেও ফোন ধরছে না। কি বিরক্ত লাগছে, কতক্ষণ হাতটা নিয়ে বসেই ছিলাম চুপচাপ, আর ভাবছি কি করা যায়। লাস্টে আর কিছু করতে পারিনি, রেখে দিয়েছি। তোমার দাদাভাই এসে ঠিক করেছে, সুইচটাকে একদম পাল্টাতেই হয়েছে। আর যেই গল্পটা তোমাদের সাথে করব বলছিলাম, যে আজকে কীভাবে আমি আমার যমরাজের থেকে আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। তো মানুষের দেখো বিশেষ করে সবার কিন্তু আমাদের একটা করেই মা থাকে তো। হ্যাঁ, বিয়ের পরে শাশুড়ি মা হয়, কিন্তু আমাদের কিন্তু একটাই মা থাকে। কিন্তু আমার গুগলের কপাল এত ভালো, জানো, গুগল 3-3টে মা পেয়েছে। ও হচ্ছে ভগবান কৃষ্ণর থেকেও উপরে গেছে। কৃষ্ণ যেমন 2জন মা, যেমন একজন জন্ম দিয়েছে, একজন লালন পালন করেছে, কিন্তু আমার গুগলের যেন 3-3টে মা। কীভাবে বলো তো? ওকে জন্ম দিয়েছি আমি, ওকে জীবনদান দিয়েছে আমাদের পাশের বাড়ি একজন আছে, ওকে তোমাদের ভিডিওতে কোনোদিন হয়তো তোমাদেরকে দেখাবো। তো ও হচ্ছে আমার গুগলের জীবনদান দিয়েছে।
আর গুগলের যে মিস এসছে আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, যে পড়ায় ওকে ছোটোবেলা থেকে হাতে পিঠে করে কিন্তু মানুষ ওই করেছে। মানে ছোটোবেলা থেকে ওকে আমি দিদিমণির কাছে দিয়ে রাখতাম, ও সারাদিন ওখানে থাকতো, সমস্ত কিছু ও মিসের বাড়িই হতো। তাই আমি গুগলকে বলি, বাবা তোর অনেক কপাল ভালো যে তুই 3-3টে মা পেয়েছিস, কারণ মানুষ একটা মা পায় না, তুই 3-3টে মা পেয়েছিস। তো বাবা সবাইকে তুই বড় হয়ে সম্মান করিস, ভালোবাসিস। বাবা আমার থেকেও তুই বেশি, তোকে যে জীবন দান দিয়েছে তাকে তুই ভালোবাসিস, তাকে তুই সম্মান করিস। আর আমি আমার গুগলের যে কোনো কাজ, গুগলের জন্মদিনে আমি ধান ধূপ দিয়ে আশীর্বাদও করতে হয়, সবার আগে কিন্তু আমি গুগলের মাকে দিয়ে করাই, যে গুগলে যে জীবন দিয়েছে। মানে গুগল যখন হয়েছিল না, ও 11 দিন কাছের ঘরে ছিল, জানো তো। ওকে হয়ে আমাকে দেখতে দেয়নি, আমার কাছে দেয়নি, ও একদম ডাইরেক্ট কাছের ঘরে নিয়ে গেছিলো। তো তোমার দাদাভাইয়ের আমার মা দেখেছিল, তোর জন্ডিস হয়েছিল, মানে না গলা পেঁচিয়ে গেছিলো, শ্বাসকষ্ট হয়ে গেছিলো, প্রচুর প্রবলেম ছিল। ডাক্তার না বলে দিয়েছিলো যে ও বাঁচবে না। তো আমাকে কেউ বলতো না, আমার ভাই আর আমার ভাই না একা একা সেই কাছের ঘরে দেখতে যেত, আর ডাক্তার কী বলতো মানে লাইন দিয়ে দাঁড়াতে হতো, যে কি বলবে ডাক্তার সব শোনার জন্য। আমার ভাই একা একা কাঁদতো, আমার ভাইও না কাউকে কিছু বলতো না, ও ভয় পেতো যে যদি দিদিকে জানায় তো দিদি কষ্ট পাবে বা যাই হোক, ও কাউকে না বলতো না। তো একদিন আমার শাশুড়ি মা হঠাৎ করে শুনে নিয়েছে, তখন আমার শাশুড়িও বলেছিল যে থাক, ওদের কাউকে জানাস না। তো এরকম ডাক্তার বলেছে যে এরকম আমরা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। তখন 6 দিন বাকি, 6 দিনের দিন এই কথাটা ডাক্তার বলেছিল। আর সেই দিন তো আমি শুনে আমার যে কী হচ্ছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না। একেতে আমি মেয়েটাকে বাড়ি রেখে এসেছি, কারণ মেয়ে ছাড়া কোনো দিন আমি থাকিনি ওই মেয়ে বাড়িতে, এদিকে ছেলেটা হয়ে আমি কাছে পাইনি, কী যে কষ্ট। প্রতিটা মাকে দেখি তার সন্তানকে কোলে নিয়ে আদর করছে, কিন্তু আমি পারছি না। তো আমার ওদিকে সেলাই যন্ত্রণা, এদিকে আমি কান্নায় ছটফট করছি, সবাই বকা দিচ্ছে তুমি কেঁদো না, ঠিক হয়ে যাবে। ওখানে বাচ্চারা যায় সুস্থ হওয়ার জন্য। তো একটা আয়া মাসি ছিল, তো আমার শাশুড়িমাকে বলেছিল যে দেখো এরকম তো অনেক জায়গায় হয় যে মরা বাচ্চাও ফিরে আসে, যে ওকে কার কাছে তুমি বিক্রি করে দাও, 16 আনা হোক 11 টাকা হোক, যার একটা সন্তান আছে তার কাছে বিক্রি করে দাও, দেখবে ওর সত্যি জীবন ফিরে আসবে। তো আমার বোনের শ্বশুর ছিল, উনিও তাই বলেছিল। তো আমার শাশুড়িমা বাড়ি এসে না সবার বাড়ি বাড়ি কেঁদেছে, যে এরকম আমার নাতিটা আঁচল পেতে মানে ভিক্ষারির মতো ভিক্ষা করেছিল, যে আমার নাতিটাকে তোমরা কেউ কিনে নেবে, যাতে ধরো একটা সন্তান আছে বা কারো ছেলে নেই মেয়ে আছে। তো একজন এক রকম কথা বলেছিল। এইসব তো এখনকার দিনে কেউ মানে না, জানো তো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেন আগেকার দিনের কথাগুলো কিন্তু ফলে হয়। তো একজন আমাদের পাশের বাড়ি আছে, উনি তখন বেরিয়ে না আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করেছিল, ওরা তখন নতুন বিয়ে হয়েছে, সবে ওর ছেলে হয়েছে, ছোট্ট ছেলেটা। বলছে কী হয়েছে কাকিমা? বলছে যে এরকম এরকম যেন আমার নাতিটাকে বলেছে, তো ওকে বলেছে কেউ যদি 16 আনা দিয়ে কিনে নেয় তাহলে ও বেঁচে যাবে। বলছে কি করতে হবে বলুন আমাকে, আমি করছি। বলছে তোমার বাড়িতে তো তোমার শাশুড়ি আছে, তাকে জিজ্ঞাসা করে নাও, তারপরে তুমি করো। বলে কাউকে জিজ্ঞাসার প্রয়োজন নেই, আমার 1 টাকার কিছু দেওয়ায় যদি একটা সন্তানের জীবন ফিরে আসে তাহলে সেটা আমার কাছে অনেক। তো তখন না ও শাশুড়িকেও জিজ্ঞাসা করেনি, ও তখন আমার শাশুড়ির কাছ থেকে 1 টাকা দিয়ে এরকম আঁচলে কিনে নিয়েছিল। তারপরে শাশুড়িকে বলেছিল, তখন শাশুড়ি ঠিকই তো, তুমি তো ভালো কাজ করেছো, খারাপ কাজ তো করোনি। তো ওইটা করার পরই না খবর এসছে, আমার শাশুড়ি মা গেছে আমার কাছে, তখনই খবর এসছে যে এরকম ও ভালো আছে, সুস্থ আছে। তাহলে দেখো এগুলো কোনো কথ্য কথা না, জানো তো, এগুলো হচ্ছে বাস্তব। কিছু কিছু ক্ষেত্রে না কিছু কিছু কথা আছে যেগুলো আগেরকার দিনে মানুষ বলে গেছে, সেগুলো কিন্তু ফলে। তো তার জন্য আমার শাশুড়ি মা বলেছিল। আর আমার গুগলের যে নাম যে রেখেছে না সন্দীপ, ওই কিন্তু রেখেছিল, কারণ আমি চেয়েছিলাম আমার গুগলের নাম রাখতে, কিন্তু আমি আমার গুগলের নাম রাখিনি। আমার শাশুড়ি মা বলেছিল তুই ও যা রাখবে সেই নামেই তোর ছেলের নাম হবে। তো ওই আমার ছেলের নাম সন্দীপ রেখেছিল, সেই থেকে আমার ছেলের নাম কিন্তু সন্দীপই রাখা আছে। সমস্ত কিছুতে সন্দীপ নামই চলে। আর আমি যাই করি না কেন, আমার গুগলে যদি একটু পায়েসও করি সেটাও আমি ওকে দিয়ে খাওয়াই। তো আজকে গিয়েছে, আজকে ও আসতে পারিনি, ও অসুস্থ, ও ডাক্তারের কাছে গেছে, রাত্রি 11:30 বাজে, তখনও ফেরেনি। আমাকে বললো, আমি অনেকবার করে ফোন করেছিলাম, বসেছিলাম, তো আসলো না কিছুতে, এবার দেরি হয়ে গেছে। তো বললো আমি কালকে সকালে যাব, তুই এতক্ষণ ছেলেটাকে জাগিয়ে রাখিস না। আর আমার ছেলেকে বড় মা বলে ডাকে। আমার ছেলে খুব ভালোবাসে, আবার ভয়ও পায়। আমি বলেছি যে মা তুই আমার থেকে তুই বেশি ওকে ডাকবি, আমার থেকেও তুই ওকে ডাকবি, ওকে বড় মা ডাকবি। তো ওকে বড় মাই ডাকে। আর খুব ভালোবাসে, আমার ছেলেও বাসে, ওও বাসে। তো এইভাবে আমি যেন আমার সন্তানকে ফিরে পেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে খুব খারাপ লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো দেখতে দেখতে কিন্তু 10টা বছর পার করে দিলাম, আমার গুগল 10 বছর হয়ে গেছে। তো আজকে 10 বছরের জন্মদিন ওর করলাম, কিন্তু ইচ্ছে ছিল অনেকটা মানে ধুমধাম করে বড় করে করার, কিন্তু পেরে উঠলাম না। পরিস্থিতি তো সবসময় সমান আসে না। তো যতটুকুনি পেরেছি অল্পর মধ্যে ওকে খুশিতে হাসিতে রাখার, তো সেটাই করেছি। মাংস আনিনি, কারণ শুভ দিনে কখনোই মাংস আমি আনতে চাই না, আর আনিও না।
তো মাংস আনিনি, নিরামিষ ও কাবলি ছোলা, লুচি আর পায়েস করেছিলাম, বাতাসা দিয়ে পায়েস, আর কাবলি ছোলা করেছিলাম আর লুচি করেছিলাম, ও খেতে ভালোবাসে। আর নিজে বাড়িতে কেকটা বানিয়েছিলাম। তো কেক বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, ওটা অন্য একদিন ভিডিওতে শেয়ার করে নেবো। জাস্ট অল্পর মধ্যে দেখিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এমনি অনেক বড় হয়ে গেছে। আর সেরকম তো কাউকে কিছু বলতে পারিনি। আমার বাপের বাড়ি বলেছিলাম যে আসতে, মায়ের পায়ে ব্যথা, মা আসেনি, বোনেরও পায়ে ব্যথা, ভাইয়ের বউ পড়তে গেছে, ওরা কেউ আসেনি। আর আমার ননদকে বলেছিলাম যে এসে একটু আশীর্বাদ করে দিয়েছো, আর ওর মিসকে বলেছিলাম আর ওর মাকে বলেছিলাম। তো সবাই এসেছিলো, ওকে যে সবাই কম বেশি আশীর্বাদ করে গেছে, বাবা করেছে। আর মা কাকিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, আজকেই হঠাৎ ডাক্তারের ডেট করেছিল, তাই মা আশীর্বাদ পরে এসে করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ দেখো, কোনো হেল্পিং হ্যান্ড তো নেই আমার, আমি একাই কিন্তু সমস্তটা এই বিকেল থেকে আগুনের কাছে বসে বসে করছি। সারাদিন সকালবেলা পরের বাড়ি করে এসে আবার ঘরে এই যে বিকেলবেলা করেছি, কত কষ্ট হচ্ছিলো, কিন্তু কষ্টটা কিন্তু কষ্ট বলে মনে হয়নি, যেহেতু আমি আমার সন্তানের জন্য করেছি। ভালোবেসে আনন্দেতে আমার সন্তান যখন অল্পতেই খুশি, তাহলে আমার সেখানে তাকে খুশিতে রাখার জন্য আমার কষ্ট তার কাছে অনেকটাই তুচ্ছ, মূল্যহীন। তাই আমি কখনো কষ্টটা মনে করি না। আমি চাই আমার সন্তান যাতে ভালো থাকে, সুখে থাকে, ও হাসি খুশি থাকে। তো এইভাবে আজকে আমার দিনটা, গুগলের জন্মদিনটা কাটালাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু দুঃখের কথাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা মনের মধ্যে চেপে রাখি। তো খুব খারাপ লাগে দু এক সময় যখন ভাবি একা একা বসে। তাই ভাবে এই যে বাংলাদেশে যে ঘটনাটা হলো, কত সন্তান মারা গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে বলো, কত মা কষ্টে আছে। তাই এই যে এইগুলো যখন দিনের পর দিন চোখের উপর দেখি না, খুব খারাপ হয়। তখনই আমার চোখের সামনে আমার গুগলের কথা ভেসে ওঠে। তাই না, গুগলকে যদি কেউ কিছু বলে না, আমি সহ্য করতে পারি না। ওর বাবা বললেও আমি সহ্য করতে পারি না, আমার খুব খারাপ লাগে, মানে ভেতরটা কেঁপে যায় যদি ওকে কেউ কিছু বলে। সে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমি সহ্য করতে পারি না। মাম্মামের জন্য হয় সহ্য করতে পারি না, কিন্তু মাম্মামের জন্য বা তোমার দাদাভাইয়ের খুব বেশি হয়। ও তেমন, আর এখানে দেখো না, গুগলকে দাদু আশীর্বাদ করে 100 টাকা দিয়েছে। ও আবার দেখাচ্ছে যে এই দেখো আমাকে 100 টাকা দিয়েছে। তো ওকে ঠামি 200 টাকা দিয়েছে, দাদু 100 টাকা দিয়েছে, ওর মিস 50 টাকা দিয়েছে, ওর বাবা 10 টাকা দিয়েছে। আর আমি সেরকম কিছু দিতে পারিনি, কারণ তোমরা তো জানো এখন পরিস্থিতি আমার কীরকম। কম বেশি এই কাজের বাড়ি থেকে 500 টাকা চেয়ে এনে ছোট্টর মধ্যে করে আমার ছেলেকে খুশি রাখার জন্য আমি এটুকুনি করেছি। আর তারপরে আমি ওকে দুটো খাতা এনেছি, যেটার প্রয়োজন, কালকে স্কুলে প্রয়োজন খাতাগুলো, পরীক্ষা। তো সেই খাতা দুটো দিয়ে ওকে আশীর্বাদ করেছে, আর বলেছি বাবা তুমি জীবনে অনেক বড় হও, পড়াশুনো করো। আমার এই একটাই আশা, তোমরা 2 ভাই বোনে খুব বড় হও, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াও, যাতে কেউ বলতে না পারে যে আমরা কষ্ট করেছি বলে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারিনি, আমরা মানে আমাদের সামর্থ্য নেই বলে যে আমরা কখনো সন্তান মানুষ করতে পারিনি, এটা যেন কেউ না বলে। সবসময় চাই তোমরা অনেক বড় হও বাবা। এখানে ওর পিসি ওকে আশীর্বাদ করছে, ওকে পেন্সিল বক্স দিয়েছে, ও ছোটো দিদুন ওকে ব্যাগ দিয়েছে। মামিকে প্রণাম করতে হয় না, আর আগের জন্মে অসুর হবো আমি। দইয়ের ফোঁটা দিতে হয় কপালে না? চন্দন, দই তো শুভ। দই শুভ হলে চন্দন, সবসময় চন্দন। চন্দন দেয়, কাজল দেয়। কাজলও দিতে হয় না, অন্নপ্রাশনে কালো। তুমি খাতা নাও আর পড়াশোনা করো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর খাতায় পৃষ্ঠায় লিখো না। তো চলো বন্ধুরা, এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম। তারপর তো রান্না বান্নার পরে জানোই গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ গ্যাসের অবস্থা যা হাল হয়েছিল। আর এটা হচ্ছে আমার বড় ছোটো ননদের বড় মেয়ে, ওরা 2 বোনে আশীর্বাদ করেছে, আমার মা আসেনি, ও দাদুর সাথে টিভি দেখছে ওখানে বসে। আর এখানে আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, আর সেরকম তো কিছু করিনি, ওরা এসেছিলো তাই একটু পায়েস, লুচি আর একটু ছোলার ডাল দিয়েছি, যেহেতু আমরা ঘরোয়া খাওয়ার জন্য বানিয়েছি। ওরা এসছে, ওদেরকেও 2টো করে দিয়েছি, ওরাও খেয়েছে। আর ননদ বলছে ডালটা বৌদি একটু ঝাল হয়েছিল, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। এইভাবে সবাই মিলে একটু গল্প আর হাসি মজা করলাম সবাই মিলে। আর গল্প বলতে কাজ করতে করতে গল্প, কাজ রেখে বসে গল্প তো না। আর এখন 1টা বাজে, আমি তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সমস্তটা সেরে উঠতে। ওই যে বললাম কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা, তাই না, তাই এইভাবেই করতে হয়েছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে। আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই কাজটি করে তাড়াতাড়ি করে তোমরা এই কাজটি করে আমার পরিবারে চলে এসো নতুন সদস্য হওয়ার জন্য। আর আমার ছোট্ট পরিবারটাকে তোমরা আস্তে আস্তে অনেক বড় করে দিয়েছো, এইভাবেই বড় করে দিও। আশা করি তোমরা আমার পাশে এইভাবেই থাকবে। আর কেকটা দেখো খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছিল, নরমও হয়েছিল, বেশ খেতেও টেস্টি হয়েছিল। তো চলো পরে একদিন তোমার সাথে কেকটা শেয়ার করা যাবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, আবার কালকে দেখা হবে।
ব্যাগে সব ভরা হয়েও গেছে। বাবা রে, এই দেখো দেখো গোগলের ব্যাগ ঠ্যাগও গোছানো হয়ে গেছে। স্কুলে যাবে, নতুন ব্যাগ, নতুন পেন্সিল বক্স। বাবা পুরোনো ব্যাগটার কোনো কদর নেই।